আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়াতে করুণা অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করুণা অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন। আজকের আলোচনা হলো গুড় অথবা চিনি অথবা মিশ্রি দিয়ে যে কাউকে আপনার মহাব্বতে দেওয়ানা করতে পারবেন অথবা আপনার মহাব্বতে অস্থির করতে পারবেন। ঠিক আছে? অবশ্যই সেই আমলটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেই আমলটি করবেন, অন্যায় কোনো কাজে এই আমলটি খাটাবেন না। কেননা যারা অন্যায় কোনো কাজে এই আমলটি খাটাবে, আমার অন্তরস্থল থেকে তাদেরকে অনুমতি অথবা এজাজত দেওয়া হবে না। আপনারা সেই আমলটি খাটাবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে। ঠিক আছে? স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেই আমলটি খাটাবেন, তাহলে আপনারা রেজাল্ট আসবে 100তে 100, মিস নাই। তাহলে এখন আমলটি কিভাবে করবেন? শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার দিন, ঠিক আছে, জায়নামাজের ভিতরে বসবেন সকাল দিকে। ইস্তিগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 21 বার। সামনে একটি বাটিতে চিনি অথবা মিশ্রি অথবা গুড়, আপনার যেটা ভাল লাগে এটা লাগবেন। ঠিক আছে? চিনি অথবা মিশ্রিও লাগতে পারেন অথবা গুড়ও লাগতে পারেন। রাখার পর সেই মিশ্রির উপরে অথবা চিনির উপরে সূরাতুল ইখলাস, ঠিক আছে, একবার বলবেন, একবার নাম নেবেন। যাকে আপনার মহাব্বতে দেওয়ানা করবেন অথবা অস্থির করবেন, বাধ্যকৃত করবেন, অবশ্যই তার নাম নেবেন। সূরাতুল ইখলাস একবার বলবেন আল্লাহ উমুকের কন্যা উমুকের পুত্রের মহাব্বতে দেওয়ানা হোক অথবা পাগল হোক। ঠিক আছে? আমি কিভাবে বলবেন এখন আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অমুকের কন্যা অমুকের পুত্রের মহাব্বতে পাগল হোক অথবা দেওয়ানা হোক। ঠিক আছে? সূরাতুল ইখলাস একবার পাঠ করবেন, চিনি অথবা মিশ্রি অথবা গুড় আপনি যেটা নিছেন সেই বস্তুর উপরে আপনারা ফুঁক দিবেন নাম নিয়ে। এভাবে সূরাতুল ইখলাস 41 বার, ঠিক আছে, 41 বার নাম নেবেন, 41 বার সেই গুড় অথবা মিশ্রি অথবা চিনির উপরে যেটা নিছেন সেটার উপর আপনারা কি ফুঁক দিবেন, দম দিবেন, নাম নেবেন। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অমুকের কন্যা অমুকের পুত্রের মহাব্বতে পাগল হোক অথবা দেওয়ানা হোক। ঠিক আছে? অথবা বাধ্যকৃত হোক। বলার পর আপনি চিনি অথবা মিশ্রি যেটা নিছেন সেই বস্তুর উপর আপনি ফুঁক দিবেন। ফুঁক দিয়ে 41 বার আমলটি করার পর আপনারা সেই আমলটি শেষ বা আমলটি কমপ্লিট। ঠিক আছে? করার পর আবার পুনরায় দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করার পর সেই চিনিটা যে বস্তুটার উপরে আপনারা চিনি অথবা গুড় অথবা মিষ্টির উপরে যেটার উপরে ফুঁক দিচ্ছেন সেই চিনিটা আপনারা সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে? সুন্দর করে সেই চিনিটা লিখে দিবেন অথবা যেটার উপরে আমলটা করছেন সেটা আপনারা সুন্দর করে লিখে দিবেন। রাখার পর আপনি যার উদ্দেশ্য করে করছেন অবশ্যই, বা আপনার স্বামী অথবা স্ত্রীর যার উদ্দেশ্য বা যার নিয়তে সেই আমলটি করেছেন, অবশ্যই সেই ব্যক্তিকে সেই চিনিটুক অথবা আপনি 3 দিনে অথবা 7 দিনে পানির সাথে গলিয়ে খাওয়াই দেন। ঠিক আছে? পানির সাথে গলিয়ে খাওয়াই দেন। ইনশাআল্লাহু আজিজ, দেখবেন সূরাতুল ইখলাসের কি ক্ষমতা। সূরাতুল ইখলাসের মক্কেল আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের ক্ষমতার মাধ্যমে
দেখবেন সেই সূরাতুল ইখলাসের যে মক্কেলগণ আছে, খাদেমগণ আছে, সেই খাদেমগণই দেখবেন আপনি যার উদ্দেশ্য করে করছেন, অবশ্যই আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য করেছেন, দেখবেন আপনার স্ত্রী অল্প কিছু দিনের ভিতরে আপনার স্ত্রী পুরাই চেঞ্জ। ঠিক আছে? তাহলে বন্ধুগণ অবশ্যই এই আমলটি যারা করবেন অবশ্যই কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে? যারা করবেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনুমতি অথবা এজাজত দেওয়া রইল। আর অবশ্যই আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজটা করবেন, অন্যায় কোনো কাজে এই তদবিরটি আপনারা করবেন না। যারা অন্যায় কোনো কাজে তদবিরটি করবেন আমার অন্তরস্থল থেকে এজাজত অথবা অনুমতি দেওয়া হবে না। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।